চামড়া শিল্পে সবার কাছে আপনার ৩,০০০ কোটি টাকা ঋণ পাবে। খাসির চামড়াটা কোনোভাবে আপনার ক্রয় বিক্রয় হচ্ছে, কিন্তু ছাগলের চামড়াটা একবারেই আপনার আপনার বিক্রি হচ্ছে না। ভাই আমি দেখছিলাম আপনাদের সাভারে কতগুলো ট্যানারি আছে যারা ছাগলের চামড়া খাসির চামড়া করে। কারণ আমি প্রথম দিন যেদিন ওদিনই দেখেছি যে একটি খাসির চামড়া বিক্রি হয়েছে ৫ টাকা ১০ টাকা, এরকম আবার কিছু বিক্রি হয়। তো আপনাদের কি আসলে এইটা প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা নেই, নাকি আসলে না সিস্টেম লসের কারণে এই জিনিসটা না আপনার হয়ে থাকে খাসির চামড়া, তাহলে সেই চামড়াটা পুরোটাই আমি আপনাকে আগে বক্তব্য দিয়েছি যে আমাদের কিন্তু হাজারীবাগে 40 থেকে 45টি আপনার শিল্প প্রতিষ্ঠান ছিল যারা খাসি এবং ছাগলের চামড়া প্রসেস করতো। এটা কিন্তু আপনার আলাদা একটা প্ল্যান্ট, এইটা প্রসেসের ক্ষেত্রে এই ক্লাস্টারদেরকে আমরা কিন্তু নিয়ে যেতে পারি না। সেখানে মাত্র 5 থেকে 6টি প্রতিষ্ঠান আপনার উৎপাদনে আছে এবং আপনার ক্ষুদ্র কিছু ব্যবসায়ী আছেন যারা সিএসএমই, তারা বিভিন্ন ট্যানিতে জবর করেন, তারা হয়তোবা 20 থেকে 30 জন আপনার এই ক্লাস্টারে আছেন। সুতরাং আমরা মনে করি যে খুবই সীমিত, যার কারণে দেখা যাচ্ছে যে আসলে খাসির চামড়াটা কোনোভাবে আপনার ক্রয় বিক্রয় হচ্ছে, কিন্তু ছাগলের চামড়াটা একবারেই আপনার আপনার বিক্রি হচ্ছে না। আর এটা আপনার অব্যবস্থাপনার কারণে আপনার প্রচুর নষ্ট হয়েছে। আমি রেজা খান মোহনা টিভি থেকে। আমরা দেখি যে সব জিনিসের দামই বাড়ে, কিন্তু চামড়ার দাম কিন্তু কমছে। আপনি কিন্তু বলেছেন যে 2 থেকে 3,000 টাকা একসময় চামড়া বিক্রি হতো, আমরাও ছোটবেলায় দেখেছি। কিন্তু এই চামড়ার দামটা কেন কমে গেল? সব জায়গায় বাড়ে, সব জিনিসের দামই বাড়ে, এটার দাম কমবে কেন? আর আপনি জুতার দাম কিন্তু কমে না। জুতার দাম আপনি দেখেন যে একটা ভালো লেদারের জুতার দাম 5,000 টাকার নিচে কোনো জুতা পাওয়া যায় না। এটা প্রায় আপনারা প্রশ্ন করে থাকেন। এটা আসলে আমরা আগে বলেছি আমার বক্তব্যতে, আমার একটি চামড়া প্রসেস করতে আমার কিন্তু 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত খরচ আছে কোনো কোনো ক্ষেত্রে। সেটা আমার রাসায়নিক নির্ভর আপনার শিল্প, যেহেতু আমি ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে আমি এটা উৎপাদন আমি করছি, এই ক্ষেত্রে আমার উৎপাদন ব্যয় বাড়ছে এবং পাশাপাশি আমার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এখানে আপনার প্রতিষ্ঠিত হয়নি। আমার কেমিক্যাল কোনো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়নি, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু 90% আপনার কিন্তু ব্যাকওয়ার্ড সাপোর্ট দিচ্ছে, অথচ আমাদের এখানে একটা শিল্প প্রতিষ্ঠানও গড়ে ওঠে নাই। এবং পাশাপাশি আপনার ফুটওয়্যারের দাম বলছেন, ফুটওয়্যার এইখানে যেহেতু আপনার এখানে এই ফুটওয়্যারের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আপনার গড়ে ওঠে নাই। আমরা কিন্তু 100% বৈদেশিক নির্ভর র মেটেরিয়ালস এবং অ্যাক্সেসরিজের উপরে ডিপেন্ড করছি আমরা, বিশেষত চায়না এবং ইন্ডিয়া থেকে এবং ইউরোপ থেকে আপনার এনে আমরা কিন্তু এগুলো উৎপাদন করছি, যার কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এটার জন্য আপনার ভোক্তারা খুব কম দামে আপনার এই জুতো লেদার গুডস এগুলো ক্রয় করতে পারছে না। ধন্যবাদ। আর কেউ আছেন প্রশ্ন? জি ভাই, জি। ঋণগুলো ব্লক করে আবার নতুন করে একটা রিফাইন্যান্সের কথা, ঋণ কিন্তু আটকানো আপনাদের বড় একটা অঙ্কে, সেই অঙ্কটা কতটুকু বলবেন? আর নতুন করে রিফাইন্যান্সের বিষয়, অর্থাৎ ঋণের উপর ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা কি সহজ করা কি উচিত? আমি একটু সাপ্লিমেন্টারি করি যে আপনি বলছিলেন যে এবার আপনাদের 70-75 কোটি টাকা মতো লোন দিয়েছি, এবং বলা ছিল 270 কোটি টাকা আমরা যেটা জানি যে ছাড় হয়েছে, সেই বাকি টাকা কবে ছাড় করার কথা? দেখুন, এইখানে আসলে আমরা মনে করি যে টোটাল চামড়া শিল্পে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চামড়া শিল্পে সবার কাছে আপনার 3,000 কোটি টাকা ঋণ পাবে। এইখানে কিন্তু ব্যাংক বিমা আমাদের থেকে এই 50 বছরে হাজার হাজার কোটি টাকা ইন্টারেস্ট সহ আপনার বিভিন্নভাবে টাকা নিয়ে গেছেন। আমরা মনে করি যে 3,000 কোটি টাকা একটা বড় সেক্টরের জন্য বড় কোনো ঋণ নয়। এইখানে আমাদের যে কুরবানি অ্যাডভান্সটা ছিল 2017 সালের পূর্বে 500 কোটি টাকা, সেই 500 কোটি টাকা কিন্তু ধাপে ধাপে আপনার কিন্তু 270 কোটি টাকা চলে আসে এবং এই 270 কোটি টাকার পরবর্তীতে আপনার অনেক ট্যানারি আপনার পরিশোধ করতে পারেনি বিদায় আপনার যারা পরিশোধ করেছে গত বছর 70 থেকে 80 কোটি টাকা, তারাই কিন্তু আবার সেই টাকাটা আপনার স্যাংশন পেয়েছে। আর যেটা 270 কোটি টাকা সেটাকে রিশিডিউল করে আপনার চলমান রেখেছে ঋণটাকে।